আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের যে উদাহরণ 10 একটি সৃজনশীল অঙ্ক রয়েছে। প্রথম জুড়িতে রয়েছে 159টি আম, দ্বিতীয় জুড়িতে রয়েছে 227টি আম জাম এবং তৃতীয় জুড়িতে রয়েছে 401টি লিচু। কণা প্রশ্ন, 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তাহলে তুমি 159-এর গুণনীয়ক নির্ণয় করবা। এটা উদাহরণ অঙ্ক এখানে করা রয়েছে। তো 159-এর গুণনীয়ক নির্ণয় করার জন্য তুমি দুইভাবে নির্ণয় করতে পারো। দেখো এখানে যেটা দিচ্ছে এটা তুমি যদি না বোঝো তাহলে 159, তাহলে খেয়াল করবা 3 দিয়ে যাবে, 3 5 15, 3 3 9। 159-এর গুণনীয়কগুলো কীভাবে নির্ণয় করা হবে? আবার দিব 3 দিয়ে, 3 19 সরি আর দেবো না, 3 19 57 53 মৌলিক সংখ্যা, তাই এটাকে আর ভাগ করা যাবে না। তার মানে 159-এর মৌলিক গুণ 159-এর গুণনীয়কগুলো তোমরা লিখবা যে প্রথমে অবশ্যই 1 লিখতে হবে, তারপরে 3, এরপরে 53, এরপরে 159। এই দিক থেকে এসে এইভাবে যাবে ইউ আকৃতির হয়ে। তাহলে 159-এর গুণনীয়ক 159-এর গুণনীয়ক হচ্ছে 1 3 53 আর হচ্ছে 59 হচ্ছে। এখন বলছে 159-এর গুণনীয়কগুলো নির্ণয় করে। তো 159-এর গুণনীয়কগুলো আমরা নির্ণয় করেছি। 159-এর গুণনীয়ক, মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। মৌলিক গুণনীয়ক যেগুলোকে ভাগ করা যায় না কোনো সংখ্যা দিয়ে, এক অথবা ওই সংখ্যা ছাড়া। তো এরকম আছে 3 আর 53, এই দুইটি হচ্ছে মৌলিক গুণনীয়ক। এখানে 3 এবং 53 এই গুণনীয়ক করার পর আমরা সে যে ফলাফলগুলো আসে গুণনীয়ক করার পর এইভাবে ইকুয়াল পদ্ধতিতে গুণনীয়ক বের করার পর যে ফলাফলগুলো আসে সেটা হচ্ছে আমার মৌলিক গুণনীয়ক। এই যে এইগুলো আমার মৌলিক গুণনীয়ক। তাহলে 3 এবং 53 আমাদের কি মৌলিক গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছ। যদি 9টি আম, তাহলে 159-এর মধ্যে আছে 9টি আম, 7টি জাম, একটা লিচু পচে যায়। খেয়াল করো এখানে 159টি আম ওইসব ভালো আম। এই 159টি আম থেকে যদি 9টা আম পচে যায় তাহলে কয়টা আম থাকে ভালো আম, কয়টা আম থাকে বলো তো? 150টা থাকে। তাহলে ভালো আমের সংখ্যা কত? 150টি। 7টি জাম, এখানে আমের সংখ্যা টোটাল আছে 227টি, সেখান থেকে তোমার 7টা পচে গেছে। তাহলে ভালো থাকে কয়টা বলো তো? ভালো থাকে তোমার 220টি। তাহলে ভালো ভালো জাম হচ্ছে, ভালো জামের সংখ্যা হচ্ছে 220টি। একটি লিচু পচে যায়, লিচু 401টি, সেখানে যদি একটা পচে যায় থাকে ভালো আমের সংখ্যা তো লিচুর সংখ্যা থাকে কত? 400টা। অবশিষ্ট ফল যেগুলো আছে এগুলো পচে যাওয়ার পর তাহলে থাকবে 150টি, থাকবে 220টি, থাকবে 400টি। এইগুলো লসাগু ইকুয়াল পদ্ধতিতে নির্ণয় করো, যেটা আমি মাত্র দেখিয়েছিলাম। এই যে প্রথম যেটা ভালো আমের সংখ্যা এইভাবেই লিখতে হবে। তোমরা এইভাবেই লিখো, আমি আর বাড়তে লিখলাম না, যেহেতু বইতে লেখা আছে আমি আর বাড়তে লিখলাম না, জাস্ট তোমাদেরকে বুঝে দিচ্ছি। তাহলে এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে তোমার লসাগু বের করতে হবে। 220 তারপর হচ্ছে 400। তাহলে খেয়াল করো যেহেতু জোড় সংখ্যা সবগুলো সেজন্য অবশ্যই 2 দিয়ে যাবে। 2 15-এর মধ্যে খেয়াল করো 2 15-এর মধ্যে 7 বার, 7 দুগুণে 14। সেখানে আমার 15 থেকে 14 বিয়োগ করে থাকে আমার কত বলো তো? 1। তো 1-এর পাশে হবে 0, এই যে 0। 2 এই 10-এর মধ্যে যায় 5 বার, 2 এই 2-এর মধ্যে যায় 1 বার, এই 2-এর মধ্যে যায় 1 বার, আর এখানে 0 কমনটা হবে না। তারপরে দেখো 2 4-এর মধ্যে 2 বার আর 2 0 2 0 বসিয়ে দিলাম। এখন দেখো জোড় সংখ্যা আমার 2টি আছে, জোড় সংখ্যা কটা আছে? এখনও জোড় সংখ্যা আমার 2টি আছে, তাই 2 দিয়ে ভাগ করা যাবে 75। এই 2 11-এর মধ্যে যায় 5 বার, 5 দুগুণে 10। সেখানে থাকে তোমার কত? 11 থেকে 10 বিয়োগ করলে থাকে 1, 11 0 বসলে 10, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে যায় 1 বার, তাহলে 0। খেয়াল করো এবার জোড় সংখ্যা তোমার একটা আছে, 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখানে আর 2 দিয়ে ভাগ করা যায় না। তাই 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, কারণ সর্বনিম্ন 2টি সংখ্যার মধ্যে 2 দিয়ে সর্বনিম্ন 2টি সংখ্যার মধ্যে ভাগ করতে হবে। যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবা ওই সংখ্যাটা সর্বনিম্ন 2টি সংখ্যার মধ্যে যেতে হবে। তো এখানে 5 দিয়ে সব নিয়ে যাবে,
ফার্স্ট 15 75, তারপর ফার্স্ট 11 55 এবং ফার্স্ট 20 100। এবারও তোমার ফার্স্ট দিয়ে যাবে ফার্স্ট 3 5 15, 11 11 এবং 4 5 20। হ্যাঁ, তো এখানে যেগুলো পাইছি আমরা শুধু এইটা ছাড়া আর এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তো যাই হোক, আমাদের এখানে লসাগু বের করতে বলছে, আমরা লসাগু বের করবো। সুতরাং লসাগু 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 11 গুণ 4। তো গুণ করার ফলে এখানে গুণ করে যা রেজাল্ট আসবে সেটি লসাগু। 2 দুগুণে 4, 4 5 20, 5 20 100, 3 100 300, 300 গুণ হচ্ছে তোমার 11, তাহলে 3 11 3300। আরও গুণ কত সেটাকে 4 দিয়ে, তাহলে ডাবল শূন্য আমরা বসিয়ে দিলাম। 3 4 12, হাতে আছে 3 4 12 13, 13,200। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 13,200। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার দেখো গ, সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। তো বন্ধুরা, এই যে সর্বাধিক এই কথাটা যদি থাকে তাহলে আমরা এটাকে অবশ্যই ভাগ করবো। কী করবো? ভাগ করবো। ভাগ, বর্গমূলের ভাগ, কিন্তু এটি বর্গমূলের ভাগ করব। তো সর্বাধিক কতজন বালকের মধ্যে এটা ভাগ করতে হবে। ভাগ করে 3টি আম, 6টি জাম এবং 1টি লিচু কি থাকবে? অবশিষ্ট থাকবে। যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকে আমরা কি করে মাইনাস করব? বাকি সহজ করার জন্য, আস্থা সংখ্যা আনার জন্য। তো আমরা এখানে লিখব যে এখানে আম আছে কত? 159। 159 থেকে 3 বিয়োগ করবো, যেতে হলো অবশিষ্ট থাকবে। তাহলে তোমরা যদি 6-এর এজন্য বেশি লেখার প্রয়োজন নাই, তাহলে হবে 156। আর আছে 227। 227 থেকে অবশিষ্ট থাকবে কয়টি? 6টি। তার মানে 6টি বাদ দিতে হবে, যেহেতু অবশিষ্টগুলো। তাহলে 221। আর লিচু অবশ্য থাকবে 11টি। 401 থেকে আমার 11 বাদ দিতে হবে। তাহলে এই 1 থেকে 1 বাদ দিলে থাকে 0, 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9, আর থাকে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 390। এবার এদের গসাগু করলেই হয়ে যাবে। তাহলে 156 ভাগ 221। দেখো 156 221 মানে যাবে একবার। 156 কিন্তু আমরা কি করব? গসাগু বের করবো। হ্যাঁ, ভাগ প্রক্রিয়ায় এটাকে আমরা কি করব? গসাগু। সর্বাধিক যেহেতু বলছে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। ভাগ প্রক্রিয়া আমরা গসাগুটা করতেছি। 11 থেকে 6 বিয়োগ করলে থাকে 5, হাতে আছে 1, 6, 12 থেকে 6 বিয়োগ করলে থাকে 6, 65। এবার 156 মধ্যে 65 যাবে 2 বার। দেখো 5 দুগুণে 10, হাতে থাকে 1, 6 দুগুণে 12, 1 13, 6 এখানে থাকে 26। দেখো 26-এর মধ্যে 65 যাচ্ছে 2 বার। হ্যাঁ, 26 65 যাচ্ছে 2 বার। আর 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 1 5, আচ্ছা থাকে 3, আর এখানে থাকে 1। এবার 13 26-এর মধ্যে যাবে 2 বার, তাহলে 2 26। আমরা নির্ণয় করবো কি? এটা গসাগু। গসাগুর সময় সর্বশেষ যে রেজাল্টটা এই ছেড়ে থাকবে সেটা হবে আমরা কি? গসাগু। তাই 13 দিয়ে আবার 13 দিয়ে আমরা কাকে ভাগ করব? 390-কে ভাগ করব। 3 13 39, এখানে থাকে 0, আমরা এখানে 0 দিয়ে দিব। তাহলে সর্বশেষ আমরা কত? 13 পেলাম। তার মানে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো ভাগ করে দিতে হবে? তাহলে লিখতে হবে যে সর্বাধিক 13 জন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে হবে। উত্তর 13 জন। সর্বাধিক 13 জন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে হবে। উত্তর 13 জন। আশা করি বুঝতে পেরেছ এই সৃজনশীল অঙ্কটি। এটা হচ্ছে তোমাদের, আমি আরেকটি সৃজনশীল করিয়েছি, এটা তোমাদের মেন বেস সৃজনশীল। এই 2টি সৃজনশীল আমি করালাম। তো ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।